আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এখানে হচ্ছে আমার সেজো আপু মিষ্টি পাঠিয়েছে, তো মিষ্টিগুলো পাঠিয়েছে মূলত আরও কয়েকদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে আপুর ছেলে হচ্ছে এসএসসি পরীক্ষা পাশের মিষ্টি পাঠিয়েছে আর কি। তো আমার ভাগিনা হচ্ছে মাশাল্লাহ ভালো রেজাল্ট করেছে, ও সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে। তো ও হচ্ছে এ গ্রেড পেয়েছে আর কি। এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু পায় নাই, ভাগ্য খারাপ। তো ওর পয়েন্ট হচ্ছে 4.83। অল্পের জন্য হচ্ছে এ প্লাসটা আনতে পারেনি, তো যাক কিছু করার নেই, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সব কিছু। তো এখন হচ্ছে আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে স্পঞ্জের মিষ্টি পাঠিয়েছে, তো মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল খেতে। তো আমি হচ্ছে একটা খুলে তারপর হচ্ছে গপাগপ খেয়ে নিচ্ছি আর কি। এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্নাটা করে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড। তো আজকে হচ্ছে বড় একটা মাছের মাথা নিয়েছি, তো মুগ ডাল দিয়ে রান্না করব। এখন হচ্ছে আমি ভালো করে মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে হচ্ছে মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। মুগ ডালটাকে হচ্ছে আমি শুকনো অবস্থা ভেজে নিয়েছিলাম আর কি। মাছের মাথাটাকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে আমি ছোট করে নিয়েছি আর কি, বেশি বড় সেই জন্য। তো এখানে হচ্ছে আমি হলুদ, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব আর কি। আর অন্য চুলা হচ্ছে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ গরুর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। গরুর মাংসটাকে হচ্ছে আমি ভালো করে কষাতে বসিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে হোক, অন্য চুলে আমি হচ্ছে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। তো চুলা হচ্ছে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু মাছের মাথা খেতে একদমই পছন্দ করি না, আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে। তো এভাবে যদি রান্না করি তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন সাথে দিয়ে দিব ম্যাজিক মশলা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া। এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যেও দিয়ে দিয়েছি। তো গরুর মাংসের মধ্যে হচ্ছে আমি ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ কষানোর পর আমি হচ্ছে এখন মাছের মাথাটাকে উঠিয়ে নেব। মাছের মাথাটা উঠানোর পর আমি হচ্ছে এখানে মুগ ডালটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাইরে কিন্তু প্রচুর গরম পড়তেছে, আর এদিকে ভয়েস দিতে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। ফ্যান বন্ধ করে যে ভয়েস দেওয়া কতটা কঠিন কাজ সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো মুগ ডালটাকে আমি কিছুক্ষণ কষানোর পরে আমি হচ্ছে এখন মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। এই তো মুগ ডালটা রান্না করা হয়ে গেছে, আমি হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। কাজকর্ম সব শেষ করে নিয়েছি, এখন হচ্ছে এখানে কিছু তালের ডাব নিয়ে আসছে, তো আমি হচ্ছে এগুলো বের করে নিচ্ছি, এখন বসে বসে খাবো আর কি। তো এই সিজনটাতে কত রকমের যে ফল পাওয়া যায়, মানে এই সিজনটা আমার বেশি ভালো লাগে, নানা রকমের ফল খেতে পারি, সেই জন্য তালের ডাব তো আমার খুবই পছন্দের। যার কাছ থেকে নিয়েছে সে হচ্ছে সুন্দর করে শ্বাসগুলো বের করে ডাবটাকে রেখে দিয়েছে আর কি। তো ডাবগুলো ঘরে নিয়ে আসলে হচ্ছে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, ময়লা হয়ে যায় পুরো ঘর। সেজন্য হচ্ছে আমি বলেছি উঠিয়ে নিয়ে আসার জন্য, তো আমার হাজব্যান্ড সেভাবে নিয়ে আসছে। এখন হচ্ছে আমি খোসাগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে আমরা খাবো আর কি। তো এই সিজনটাতে আমার আম আর তারপর হচ্ছে লিচু, তারপর হচ্ছে এই যে ডাবের শ্বাসগুলা বেশি ভালো লাগে আর কি খেতে। এগুলো হচ্ছে খুবই নরম ছিল।
এই গরমের মধ্যে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমি হচ্ছে প্রথমে ফ্রিজে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে, তারপর হচ্ছে খাচ্ছি আর কি। এখানে হচ্ছে কিছু মুরগি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, তো এখন হচ্ছে আমি ওগুলো বের করে নিচ্ছি। তো এগুলো নিয়ে আসছিল দুপুরবেলা, তো আমি হচ্ছে কাটতে পারিনি, সেজন্য এখন কেটে নিচ্ছি। তখন পানি ছিল না। এখন হচ্ছে মাগরিবের পরে নামাজটা পড়ে তারপর হচ্ছে এগুলো কেটে নিচ্ছি আর কি। তো এখানে দুটা হচ্ছে সোনালী মুরগি নিয়ে আসছে আর তিনটা হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তো এগুলো কাটতে কাটতে যে আমার কতক্ষণ সময় লেগে গিয়েছিল। আমার সব থেকে কঠিন কাজ হচ্ছে এভাবে মাছ মুরগি এগুলো কাটা। তো আমার এই জিনিসটা বেশি কঠিন কাজ মনে হয় আর কি। একদমই ভালো লাগে না এই কাজগুলো করতে। তো প্রায় সময় হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। তো আজকে হচ্ছে আমি নিজেই বলেছিলাম না কাটতে, তো সেই জন্য হচ্ছে কাটে নাই আর কি। তো এখন এগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নেব। সব চাইতে বড় কথা হচ্ছে একদম রান্নাঘরে বসা যাচ্ছিল না, খুবই গরম ছিল, সেই জন্য কাজ করতে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এখন হচ্ছে আমি মুরগিগুলো কেটে কুটে তারপর সবগুলা প্যাকেট করে রেখে দিয়েছি। তো এখানে একটা মুরগি গোটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই মেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। আসলে যে কোনো মুহূর্তে এগুলা নামিয়ে তারপর হচ্ছে ফ্রিজ থেকে ভেজে নেওয়া যাবে, সেই জন্য আমি সবসময় মুরগি নিয়ে আসলে এইভাবে করে রাখি আর কি। তো এখানে সব মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে একটা ডিশের মধ্যে আমি আলাদা আলাদা করে এভাবে রেখে দিচ্ছি পাক পাক করে। তো এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব, তারপর শক্ত হলে হচ্ছে আমি বক্সে ভরে নেব আর কি। এভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখলে তারপর হচ্ছে আমি বক্সে করে নিলে পরে খুলতে আর অসুবিধা হবে না, সেই জন্য হচ্ছে আমি এভাবে আলাদা করে রেখে দেব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাত্রে হচ্ছে চিকেন ফ্রাইগুলো একদম শক্ত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো বক্সে ভরে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।